নমস্কার বন্ধুরা, সোমা কিচেন অ্যান্ড ব্লগের থেকে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার গলার খুবই প্রবলেম চলছে, তবু আমি এসেছি তোমাদের নতুন কিছু বানিয়ে দেখানোর জন্য। চলে এসেছে, দেখতে থাকো। প্রথমে আজকে আমি বানাবো ডিম দিয়ে পেঁপের তরকারি। তার জন্য পেঁপে লাগবে, আদা, কাঁচা লঙ্কা, লাল লাল আলু, টমেটো, ডিম, রসুন, ধনেপাতা, পেঁয়াজ। যেহেতু আমি ডিমটা অমলেট করে রান্না করব, তার জন্য এই পেঁয়াজগুলো একটু বেশি নিয়েছি। আমি একটা পেঁয়াজই দেবো মশলা হিসাবে, আর এই দুটো অমলেটের মধ্যে দেবো। চলো, পেঁপেটা কেটে নিই। আলু আর পেঁপেগুলো তুলে নিলাম। ডিমের অমলেট বানানোর জন্য লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচি আমি একটা বাটিতে তুলে নিলাম। একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার আমি মশলাটা করে নেব। আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো সব দিয়ে একটা পেস্ট করে নেব। অমলেট বাড়িতে যদি কোনো সবজি না থাকে, ডিম আর পেঁপে যদি থাকে, এরকম একটা চটজলদি রান্না করে সবাইকে তাক লাগিয়ে খাইয়ে দিতে পারবে। এত টেস্টি তোমাদের মুখে লেগে থাকবে। অমলেটটা আমি করে নিচ্ছি। ডিমের অমলেটটা আমি তুলে নেব। এটাকে আমি টুকরো করে করে নেব খুন্তি দিয়ে। এই রেসিপিটার আসল কেরামতি এই পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি পেঁপে আর আলুটাকে ভেজে নুন দিয়ে দেবো, স্বাদ অনুসারে। তার সাথে একটু হলুদও দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। কষিয়ে নেবো মশলাটা। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি, দেবো জল দিয়ে। এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এর মধ্যে ডিমের একটু গরম মশলা, একটু মিট মশলাটা দিলে এত গন্ধ, আর ধনেপাতার ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। তোমরা সবাই ট্রাই করে আমাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব। আর এই রান্নাটা সত্যি এত অসাধারণ ঝটপট রান্না। তোমরা অবশ্যই ট্রাই করবে, আমাকে লাইক করে কমেন্ট করে জানাবে।